নমস্কার। আজকে আলোচনা করব লেবার নিয়ে। লেবার হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট টপিক এবং লেবার যতটা ইম্পর্টেন্ট ততটা লেবার বোঝাটা আরও বেশি ইম্পর্টেন্ট। তো আমাদেরকে ভালোভাবে লেবারটা বুঝতে হবে এবং শুধুমাত্র এখন এক্সামে পাস করব বা এক্সামে নাম্বার পাবো সেই জন্য নয়, আমাদের ভবিষ্যতের জন্য আমাদেরকে লেবারটা একদম ঠোঁটস্থ চোখের সামনে যেন লেবারটা ভাসে। কেউ যখন বলে না যে লেবার পেন উঠেছে মায়ের, তখন যেন এই যে ঘটনাগুলো, এই যে লেবারে যে ঘটনাগুলো ঘটে, তাহলে সেই ঘটনাগুলো যেন চোখের সামনে ভাসে। তো তোমরা যখন তোমাদের ট্রেনিং পিরিয়ডে এই সমস্ত টপিকগুলো সম্পর্কে ডেপথলি পড়ে নেবে, তখন যদি তোমরা ভবিষ্যতে কোনো কম্পিটিটিভ এক্সাম দিতে চাও, কোনো সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম দিতে চাও, তখন দেখবে যে কত ইজি হয়ে গেছে ব্যাপারটা। কারণ সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো এক্সামেই অ্যাপ্লাই বেস কোয়েশ্চেন আসে এবং সেখানে কোয়েশ্চেনগুলো খুব ডেপথলি আসে। তো চেষ্টা করবে যখনই যেটা পড়বে সেটা ভালোভাবে পড়ে নেবে। তো আসা যায় যে লেবার নিয়ে, তাহলে লেবার তাহলে কি? লেবারের যে ডেফিনেশন আছে কি আছে, যে সিরিজ অফ ইভেন্টস দ্যাট টেক্স প্লেস ইন দ্য জেনিটাল অর্গ্যান ইন অ্যান এফোর্ট টু এক্সপেল আউট দ্য ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপ্টাস ফিটাস মেমব্রেন অ্যান্ড প্লাজেন্টা আউট অফ দ্য উম থ্রু ভ্যাজাইনা ইন্টু দ্য আউটার ওয়ার্ল্ড ইজ কল্ড লেবার। তো তাহলে আমাদের এই যে ডেফিনেশনের মধ্যেই যে একটা 12-13 ঘন্টার যে লেবার প্রসেসটা, এই ডেফিনেশনের মধ্যে সুন্দরভাবে দেওয়া আছে। কি বলছি, যে সিরিজ অফ ইভেন্টস ইন দ্য জেনিটাল অর্গান, মানে লেবার কখন হয় আমরা জানি, যখন একটা প্রেগনেন্ট মা যখন তার বেবির যখন তার বেবিকে জন্ম দেবে, তখন তার মধ্যে যে প্রসেসটা চলে সেটাই হচ্ছে লেবার। তো যখন মায়ের লেবার পেন ওঠে, তখন তার এই যে জেনিটাল অর্গানের মধ্যে সিরিজ অফ ইভেন্ট হতে থাকে, মানে ইভেন্টের পর ইভেন্ট, একটা ইভেন্ট হলো তারপর আবার একটা ইভেন্ট, একটু একটু করে একটা স্টেপ বাই স্টেপ। যেমন আমরা কোনো রান্না করতে গেলে যেমন স্টেপ বাই স্টেপ প্রসেসে চলে, ঠিক সেইভাবে একটা স্টেপ করে চলছে। তো তাহলে সিরিজ অফ ইভেন্ট দ্যাট টেক্স প্লেস ইন দ্য জেনিটাল অর্গান ইন অ্যান এফোর্ট টু এক্সপেল আউট দ্য ভায়াবল প্রোডাক্ট অফ কনসেপ্টাস। ভায়াবল কেন বলেছে? আমরা জানি আমাদের ফিটাসের ভায়াবিলিটি হচ্ছে যে 22 উইকস ক্রস করে, মানে 22 উইক্সের পর যদি ক্রস করে যায় তখন তাকে আমরা বলবো যে ভায়াবল প্রোডাক্ট। তার আগে সেটা ভায়াবিলিটি থাকে না। তাই জন্য তো 22 উইক্সের আগে যদি কোনো কি বলবো, 22 উইক্সের আগে যদি ফিটাল ডেথ হয়ে যায় বা মিসক্যারেজ হয়ে যায়, তাকে তো আমরা অ্যাবর্শন বলে থাকি। তো তাহলে 22 উইক্সের পরে মানে ভায়াবল প্রোডাক্ট, প্লাজেন্টা, মেমব্রেন এবং বেবিটাকে যে থেকে বের করে নিয়ে আসে এবং ভ্যাজাইনা দিয়ে, সেটাই হচ্ছে লেবার। কিন্তু লেবার আর ডেলিভারি এটা কিন্তু এক কথা নয়, দুটো কিন্তু সিনোনিমস নয়। কারণ ডেলিভারি মানে হচ্ছে যে বেবিটাকে বার করা, বেবিটাকে এক্সপেল আউট করা থেকে, কিন্তু সেই ডেলিভারিটা উইদাউট লেবার হতে পারে বা উইথ লেবারও হতে পারে। কারণ সিজারিয়ান সেকশন এর একটা ডেলিভারি, আবার লেবারও হচ্ছে একটা ডেলিভারির কথা, মানে প্রসেস। তো তাহলে ডেলিভারির আন্ডারেই পড়ছে যে নর্মাল লেবার বা সিজারিয়ান সেকশন। তো তাহলে এই যে লেবার মানে এই যে ডেলিভারিটাকে দুটো ভাগে ভাগ করা হয়, ইউটোসিয়া এবং ডিস্টোসিয়া। তো এবার আমরা দেখবো যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইউটোসিয়া বা ক্যারেক্টারিস্টিক্স অফ নর্মাল লেবার। নর্মাল লেবারের কী ক্যারেক্টারিস্টিক্স বলছে, যে ভার্টেক্স প্রেজেন্টেশন মানে ভার্টেক্স বলতে বেবির হেডটাকে বলা হয় ভার্টেক্স। মানে যদি সেফালিক প্রেজেন্টেশন হয়, মানে নর্মাল লেবারে সবসময় ভার্টেক্স প্রেজেন্টেশন হবে। ভার্টেক্স মানে হেড, মানে আগে হেড আসবে তারপর পুরো বডি আসবে, মানে আগে হেড আসবে তারপর আদার বডি পার্টগুলো বেরিয়ে আসবে। তো তাহলে ভার্টেক্স প্রেজেন্টেশন হবে ইউটোসিয়াতে। এবং স্পন্টেনিয়াস অনসেটার টার্ম, মানে লেবার যে স্টার্ট হবে সেটা স্পন্টেনিয়াস হবে, হঠাৎ করে, মানে যেদিন এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি থাকবে বা যখন 38 উইক্স কমপ্লিট করবে, এই সময় হঠাৎ স্পন্টেনিয়াস লেবার পেন স্টার্ট হয়ে যাবে। এবং ন্যাচারাল টার্মিনেশন, এবং নর্মাল লেবার হবে ন্যাচারাল টার্মিনেশন মানে যেখানে মিনিমাল এড ইউজ করা হবে এবং ন্যাচারালি বেবিকে এক্সপেল আউট করা যাবে থেকে, উইদাউট আনডিউ প্রলংগেশন মানে হচ্ছে যে অনেকক্ষণ ধরে, মানে অনেক প্রলং লেবার হবে না। তো আমাদের নর্মাল লেবারের মানে ভ্যারিয়েশন কত, নর্মাল লেবার যদি প্রাইমারি মা হয়, মানে যে মা প্রথমবার প্রেগনেন্ট হলো, সেই প্রাইমারি মায়েদের ক্ষেত্রে মোটামুটি লেবার প্রসেস 12 থেকে 14 ঘন্টা হয়। এবং যদি মাল্টি মা হয় তো সেক্ষেত্রে 6 থেকে 7 ঘন্টাই হয় এই লেবার প্রসেসটা। তো
তো তাহলে এরকম হবে যে উইদাউট আনডিউ প্রলঙ্গেশন, মানে 18 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা লেবার হবে না, 12-14 ঘন্টার মধ্যে লেবার পেন শুরু হওয়ার 12-14 ঘন্টার মধ্যে বেবি ডেলিভারি হয়ে যাবে এবং উইদাউট এনি কমপ্লিকেশান, এবং কোনো রকম কোনো কমপ্লিকেশান হবে না, সেখানে মা এবং বাচ্চা দুজনেরই কোনো হেলথের ইস্যু হবে না। এই গেল আমাদের নর্মাল লেবার মানে ইউটেশিয়ার ডেফিনেশন। এবার ডিস্টোশিয়া কি? এনি ডেফিয়েশন ফ্রম দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য নর্মাল লেবার ইজ কল্ড অ্যাবনর্মাল লেবার। এবার আমরা দেখব যে কজেস অফ অনসেট অফ লেবার বা ফ্যাক্টর অ্যাফেক্টিং দ্য কজেস অফ অনসেট অফ লেবার। The causes of onset of labor are exactly not clear, but there are many factors which helps the labor process, and here is a trick to remember the labor factor, and the trick is parturition causes of onset। এখানে পার্টিউরিশন মানে হচ্ছে নর্মাল লেবারকে বলা হয় পার্টিউরিশন, এবং দ্য পার্সন দ্য মাদার হু ইজ ইন লেবার ইজ কল্ড পার্টিউরিয়েন। তো তাহলে পার্টিউরিশনস কজেস অফ অনসেট, পার্টিউরিশনসের এখানে পি সি তারপরে ও আর এন, এই যে কথাটা দিয়েই আমরা হচ্ছে যে ফ্যাক্টরগুলো মনে রাখবো। পার্টিউরিশনস কজেস অফ অনসেট মানে লেবারের কজেস অফ অনসেটে। এবার পার্টিউরিশনসের পি নেব, কোর্সেসের সি, অফের ও আর অনসেটের ও আর এন নেব। তো এখানে পি থেকে কি আসবে? প্রস্টাগ্ল্যান্ডিন। সি থেকে কি আসবে? কর্টিজল। ও থেকে কি আসবে? ইস্ট্রোজেন। ও থেকে কি আসবে? অক্সিটোসিন। এন থেকে কি আসবে? নিউরোলজিক্যাল। তো প্রথমে আসছে যে প্রস্টাগ্ল্যান্ডিন। প্রস্টাগ্ল্যান্ডিন কি করছে? ইট ইনিশিয়েটস অ্যাজ ওয়েল অ্যাজ মেনটেন দ্য লেবার প্রসেস। তো তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন লেবার প্রসেসকে ইনিশিয়েট করছে এবং মেনটেনও করছে, এবং ইট হেল্পস ইন সার্ভাইকাল ডায়ালেটেশন। তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন কী করছে? সার্ভিক্সের ডায়ালেটেশনে সাহায্য করছে, এবং দিস প্রস্টাগ্ল্যান্ডিন মেক দ্য সার্ভিক্স টু বিকাম রিপেন, অ্যাজ দ্য সার্ভিক্স বিকামস রিপেন ইট বিকামস সফট। এবং প্রস্টাগ্ল্যান্ডিন কী করছে? সার্ভিক্সকে রাইপেন করতে সাহায্য করছে, এবং সার্ভিক্স যখনই রাইপেন হচ্ছে সার্ভিক্স সফটও হয়ে যাচ্ছে। অ্যান্ড দ্য প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসাইজেস ফ্রম দ্য ফিটাল মেমব্রেন। তার মানে প্রস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে সিনথেসাইজ হচ্ছে? প্রস্টাগ্ল্যান্ডিন ফিটাল মেমব্রেন থেকে সিনথেসাইজ হচ্ছে। যে ফিটাল মেমব্রেন যদি এটাকে আমরা ধরি, এই ফিটাল মেমব্রেন থেকে কিন্তু প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হচ্ছে, এবং দ্যাট ইজ ফ্রম অ্যামনিয়ন, কোরিয়ন অ্যাজ ওয়েল অ্যাজ ফ্রম দ্য ডেসিডুয়া, দ্যাট ইজ দ্য এন্ডোমেট্রিয়াম অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস। সো তাহলে প্রস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে সিক্রেশন হচ্ছে? যে ফিটাল মেমব্রেন থেকে, এবং দ্যাট ইজ ফ্রম অ্যামনিয়ন, কোরিয়ন এবং ডেসিডুয়া। ডেসিডুয়াটা কি? এন্ডোমেট্রিয়াম অফ দ্য প্রেগনেন্ট ইউটেরাস ইজ কল্ড ডেসিডুয়া। প্রেগনেন্ট ইউটেরাসের যে এন্ডোমেট্রিয়াম তাকে আমরা বলি ডেসিডুয়া। তাহলে ডেসিডুয়া, ফিটাল মেমব্রেন, অ্যামনিয়ন, কোরিয়ন থেকে হচ্ছে প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস হচ্ছে, এবং প্রস্টাগ্ল্যান্ডিন সিনথেসিস করে কি করছে? প্রস্টাগ্ল্যান্ডিন সার্ভিক্সকে রাইপেন করছে, সার্ভিক্স এই পার্টটাকে রাইপেন করছে, সার্ভিক্সকে সফট করছে, এবং সার্ভিক্সের ডায়ালেটেশনে সাহায্য করছে। সার্ভিক্সের ডায়ালেটেশন ঘটাচ্ছে কি? প্রস্টাগ্ল্যান্ডিন। এবার আসছে যে কর্টিজল। সি দিয়ে কি? কর্টিজল। কর্টিজল কি করছে? কর্টিজল রিলিজেস ফ্রম দ্য ফিটাস অ্যান্ড দিস দেন ডিফিউজেস ইনটু দ্য প্লাজেন্টা, অ্যান্ড দিস প্লাজেন্টা রিলিজেস হাই লেভেল অফ ইস্ট্রোজেন অ্যাজ ওয়েল অ্যাজ প্রস্টাগ্ল্যান্ডিন। তো তাহলে কর্টিজল কোথা থেকে আসছে? কর্টিজল হচ্ছে যে ফিটাস থেকে আসছে। যদি এটার ভিতরে এখানে ফিটাস আছে, তো কর্টিজল ফিটাস থেকে, এটা কর্টিজল ফিটাসে রিলিজ হচ্ছে, এবং কর্ডের মাধ্যমে কি হচ্ছে? কর্টিজল প্লাজেন্টাতে আসছে, এবং কর্টিজল প্লাজেন্টাতে আসার ফলে কি হচ্ছে? প্লাজেন্টা থেকে কি রিলিজ হচ্ছে? ইস্ট্রোজেন এবং প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হচ্ছে। তাহলে ইস্ট্রোজেন এবং প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হচ্ছে। তো তাহলে আমরা এখানে কি দেখলাম? প্রস্টাগ্ল্যান্ডিন কি করছে? সার্ভিক্সের ডায়ালেটেশনে সাহায্য করছে। প্রস্টাগ্ল্যান্ডিন কোথা থেকে রিলিজ হচ্ছে? ফিটাল মেমব্রেন, কোরিয়ন, অ্যামনিয়ন, ডেসিডুয়া থেকে।
এবার আসছে যে কর্টিজল। কর্টিজল কি করছে, ফিটাসের শরীর থেকে কর্টিজল রিলিজ হচ্ছে, সেই কর্টিজলটা কর্ডের মাধ্যমে প্লাজেন্টাতে আসছে এবং কর্টিজল যাই প্লাজেন্টাতে আসছে সেই কর্টিজল এবার কি করছে, প্লাজেন্টা থেকে এবার কি হচ্ছে যে ইস্ট্রোজেন এবং প্রোস্টাগ্ল্যান্ডিন সিক্রেশন হচ্ছে। তো তাহলে কর্টিজল প্রোস্টাগ্ল্যান্ডিন যাতে সিক্রেশন হয় সেটাকে ইন্সপায়ার করছে, মানে সেটাকে স্টিমুলেট করছে, কর্টিজল প্রোস্টাগ্ল্যান্ডিন রিলিজে স্টিমুলেট করছে। এবার আসছে কি ও দিয়ে কি ছিল, ইস্ট্রোজেন, ইস্ট্রোজেন। ইউজুয়ালি ইস্ট্রোজেন ইজ রিলিজেস থ্রু আউট দ্য প্রেগনেন্সি। ইস্ট্রোজেন সারা প্রেগনেন্সি জুড়েই রিলিজ হয় ম্যাটার্নাল বডিতে, বাট অ্যামাউন্ট অফ প্রোজেস্টেরন ইজ মোর হায়ার ইন কম্প্যারিজন টু ইস্ট্রোজেন। তো তাহলে সারা 9 মাস জুড়ে মায়ের শরীরে ইস্ট্রোজেন রিলিজ হতে থাকে, কিন্তু যে পরিমাণ প্রোজেস্টেরন রিলিজ হয় সেটা কিন্তু অনেকটা বেশি ইস্ট্রোজেনের থেকে। তো তাহলে সারা অ্যান্টিনেটাল পিরিয়ড জুড়ে মায়ের শরীরে ইস্ট্রোজেন এবং ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন রিলিজ হয়, কিন্তু প্রোজেস্টেরনের পরিমাণটা হায়ার দ্যান ইস্ট্রোজেন, প্রোজেস্টেরন ইজ হায়ার দ্যান ইস্ট্রোজেন। তার ফলে কি হচ্ছে যে ইস্ট্রোজেনটা অত ভালোভাবে কাজ করতে পারছে না। বাট অ্যাট দ্য টাইম অফ লেবার দ্য প্রোজেস্টেরন লেভেল বিকাম ডিক্লাইন্স অ্যান্ড ইস্ট্রোজেন লেভেল রাইজেস। কিন্তু বাট অ্যাট দ্য টাইম অফ লেবার দ্য প্রোজেস্টেরন লেভেল বিকাম ডিক্লাইন্স অ্যান্ড দ্য ইস্ট্রোজেন লেভেল রাইজেস। অ্যাজ ইট রাইজেস ইট ইজ রাইজেস বিকজ অফ কর্টিজল রিলিজ। তো তাহলে যখন প্রেগনেন্সির সময় কি হচ্ছে যে ইস্ট্রোজেনের লেভেলটা বেড়ে যাচ্ছে, প্রোজেস্টেরনের থেকে ইস্ট্রোজেনের লেভেল কিন্তু বেড়ে যাচ্ছে। এবার ইস্ট্রোজেনের লেভেলটা কেন বাড়ছে, বিকজ অফ দ্য কর্টিজল রিলিজ। তাহলে কর্টিজল রিলিজ হচ্ছে বলে বাড়ছে, আমরা আগেই পড়ে নিয়েছিলাম। and the alteration of the estrogen and progesterone help in initiation of the labor। তো তাহলে এই যে ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরনের অল্টারেশন হচ্ছে ইন প্রেগনেন্সি এদের যে অল্টারেশন হচ্ছে তার ফলে কি হচ্ছে, ইনিশিয়েশন অফ দ্য লেবার হচ্ছে। দিস রাইজ অফ ইস্ট্রোজেন হেল্পস দ্য ম্যাটার্নাল পিটিউটারি টু রিলিজ অক্সিটোসিন। তো তাহলে এই যে ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে গেল, ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে গেল, এই আবার কি করছে, ম্যাটার্নাল পিটুইটারি গ্ল্যান্ড থেকে অক্সিটোসিনের সিক্রেশনটাকে বাড়িয়ে দিচ্ছে, ম্যাটার্নাল পিটুইটারি গ্ল্যান্ড থেকে অক্সিটোসিনের সিক্রেশন বাড়াচ্ছে। অ্যান্ড দিস অক্সিটোসিন ডাইরেক্টলি অ্যাক্টস ওভার দ্য মায়োমেট্রিয়াম অ্যান্ড ইটস হেল্পস ইন দ্য ইউট্রাইন কন্ট্রাকশন। এবং এই অক্সিটোসিন কি করছে, একদম মায়োমেট্রিয়ামের গিয়ে, এই যে মায়োমেট্রিয়াম ওয়ালে গিয়ে প্রভাব বিস্তার করছে এবং ইউট্রাসকে ভালোভাবে কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশনের প্রসেসের মধ্যে যেতে সাহায্য করছে। তো তাহলে আমরা যে ফ্যাক্টরগুলো দেখছি যে হরমোনাল যে ব্যাপারটা সেটা একে অপরের সাথে পুরোপুরি লিঙ্ক। প্রস্টাগ্ল্যান্ডিন সার্ভিক্সকে ডায়ালেটেশন করতে সাহায্য করছে। প্রস্টাগ্ল্যান্ডিন কেন রিলিজ হচ্ছে, কর্টিজল, ফিটাসের শরীর থেকে কর্টিজল রিলিজ হচ্ছে বলে প্রস্টাগ্ল্যান্ডিন আর ইস্ট্রোজেন রিলিজ হচ্ছে। আবার লেবারের সময় ইস্ট্রোজেনের পরিমাণ বেড়ে যাচ্ছে বলে ম্যাটার্নাল পিটুইটারি গ্ল্যান্ড থেকে অক্সিটোসিন রিলিজ হচ্ছে। তো তাহলে একের সাথে পুরোপুরি লিঙ্ক। এবং অক্সিটোসিন কি করছে, অক্সিটোসিন রিসেপ্টর বিকেম ইনক্রিজেস ইন দ্য মায়োমেট্রিয়াম অ্যান্ড দ্য রিসেপ্টর রিসিভস অক্সিটোসিন ইন দ্য মায়োমেট্রিয়াম অ্যান্ড দ্য ইউট্রাস বিকেম কন্ট্রাক্ট অ্যান্ড দ্য সার্ভিক্স ইজ ডায়ালেটেড উইথ দ্য এফেক্ট অফ প্রস্টাগ্ল্যান্ডিন অ্যান্ড দ্য ফিটাস কাম ডাউন। তো তাহলে অক্সিটোসিন আমরা জানি, অক্সিটোসিন একদম মায়োমেট্রিয়ামের ওপরে কাজ করছে এবং অক্সিটোসিন মায়োমেট্রিয়ামের ওপর কাজ করে ইউটেরাইন কন্ট্রাকশন এবং রিল্যাক্সেশন বাড়িয়ে দিচ্ছে এবং তার সাথে সাথে যে প্রস্টাগ্ল্যান্ডিন রিলিজ হচ্ছিল সেই প্রস্টাগ্ল্যান্ডিন সার্ভিক্সকে ডাইলেট করছে। তো তাহলে ইউটেরাইন কন্ট্রাকশন হচ্ছে, উপর দিকে কন্ট্রাকশন হচ্ছে, সার্ভিক্স ডায়ালেট হচ্ছে। তো তাহলে বেবিটা খুব সহজে বেরিয়ে আসতে সুবিধা হচ্ছে এবং বেবি আউটার ওয়ার্ল্ডে চলে আসছে। তো তাহলে এটাই গেল দ্য কজেস অফ অনসেট অফ লেবার। বাট দেয়ার ইজ এখানে যে একটা লাস্ট এন থেকে গেল, নিউরোলজিক্যাল ফ্যাক্টর, দেয়ার ইজ সাম নিউরোলজিক্যাল ফ্যাক্টর রেসপন্সিবল ইন দিস অনসেট অফ লেবার। Although there is no initial nerve supply is required for the initiation of the labor process, but there and alpha and beta adrenergic receptor present in the myometrium layer of the uterus. The alpha receptor do here with the rising level of estrogen. তো তাহলে নিউরোলজিক্যাল কি বলছে যে
নিউরোলজিক্যাল ফ্যাক্টর কি বলছে যে অলদো দেয়ার ইজ নো ইনিশিয়াল নার্ভ সাপ্লাই ইজ রিকোয়ার্ড ফর দ্য ইনিশিয়েশন অফ দ্য লেবার। তো তাহলে লেবারকে ইনিশিয়েশন করার জন্য কোনো রকম কোনো নার্ভ সাপ্লাই প্রয়োজন হচ্ছে না, কিন্তু তা সত্ত্বেও আলফা অ্যান্ড বিটা alpha and beta adrenergic receptor present in the myometrium layer of the uterus. The alpha receptor do here with the rising level of estrogen. তো তাহলে আলফা কি করছে, ইস্ট্রোজেন যে বাড়ছে তার সাথে কাজ করছে এবং নিউরোলজিক্যাল ফ্যাক্টর হিসেবে আলফা বিটাই কাজ করে থাকে। তো তাহলে এই গেল কজেস অফ অনসেট অফ লেবার। আশা করছি তোমরা মনে রাখতে পারবে এই ট্রিকটা ফলো করে। পার্টিউরেশনস, কজেস অফ অনসেট, পি দিয়ে প্রোস্টাগ্ল্যান্ডিন, সি দিয়ে কর্টিজল, ও দিয়ে ইস্ট্রোজেন, আর একটা ও দিয়ে অক্সিটোসিন এবং এন দিয়ে নিউরোলজিক্যাল ফ্যাক্টর। এরকম ভিডিও পেতে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আশা করব আমি এই সমস্ত ভিডিও নিয়ে আসার, এবং তোমাদের যদি কোনো টপিক অসুবিধা হয় তোমরা কমেন্টে জানাতে পারো এবং আমি সেই টপিক নিয়ে অবশ্যই আলোচনা করব।